সিনিয়র স্টেশন অফিসার ভারপ্রাপ্ত কেরানীগঞ্জ। আমরা আগুনের 2টার সময় সংবাদ পেয়ে আমাদের ফার্স্ট কল এবং সেকেন্ড কল গাড়ি দুইটাই স্টেশন ত্যাগ করি এবং 2টা 15 মিনিট আমরা যথাসময়ে অগ্নিকাণ্ডে আসা পৌঁছাই। অগ্নিকাণ্ডে এসে আমরা দেখি যে 7 তলায় আগুন ট্রেস করে আমরা আগুনে প্রথমকাল থেকে আমরা লাইন ওপেন করে আগুন নির্বাপন করা শুরু করি। ইতিমধ্যে আমরা সেকেন্ড কল দিয়েও আমরা ফার্স্ট কলকে রিলে করে আগুন নির্বাপন করি এবং 2টা 15 আমরা এসে আগুনে পৌঁছাই এবং 2টা 45 মিনিট আমরা আগুন নিয়ন্ত্রণ দিই এবং 3টা 30 মিনিট আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই। ইতিমধ্যে আমরা 7 তলা 8 তলা এবং 9 তলা থেকে 11 জন লোককে আমরা অক্ষত অবস্থা উদ্ধার করতে সক্ষম হই। এর মধ্যে একজন শিশু ছিল, হয়তো 8 থেকে 9 মাস বয়সী। ক্ষয়ক্ষতি আনুমানিক আমরা তাৎক্ষণিকভাবে ধারণা করতে পারছি যে হয়তো 10 লাখ টাকার মতো আনুমানিক ক্ষতি হয়েছে। আসলে আমরা যেখানে আমরা আসার পর তো আগুন শর্ট সার্কিট এবং এসি কোনোটাই দেখি না, আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে ভবনের ভিতরে 7 তলায় ডান পাশের একটা সেকশনে আগুন, এখান থেকে আমরা আগুন নির্বাপন করতে সক্ষম হই এবং কী থেকে আগুন লাগছে এখন আমরা নির্বাপন করতে সক্ষম হইনি। শুনতে শুনতে ঘুমিয়ে গেছি, এর মধ্যে দেখি 7-8টা বেলের আওয়াজ। কী ব্যাপার এত বেল কে মারে? আমি আর কিছু না, ডাকাত পড়ছে। আমার আগে দেখি আমার ছেলে বেরিয়েছে, আমি সাবধান, গেট খুলো না, তুমি আমাকে দেখতে দাও। ও শুনে না কথা, ওকে দাঁড়াও, ও গেট খুলে দিছে। গেট খুলে দাও, আমি দেখি সব মহিলারা বাচ্চারা দারোয়ান আছে, বাইরন আগুন লেগে গেছে। আমি আমাদের বিল্ডিংও লাগছে না। আমি এখন আমি একটা তো তালা মারতে হয় বা একটা কোনো কিছু নিতে পারি না, অন্যও নেই নি গায়ের। কোনো রকম মোবাইলটা নিছি, চাবিটা নিছি, একটা তালা মনে ঢুকাইতে পারতে, ঢুকাই আমি দৌড় দিয়ে নামছি তাড়াতাড়ি করে। সিঁড়ি দিয়ে নামছি, লিফট বন্ধ করেছে, কারেন্ট বন্ধ করে দিচ্ছে। কী যে একটা পরিস্থিতি, মানে হঠাৎের মধ্যে আর কি। সিটা আনসার্ভিসে ছিল লং টাইম। তো প্রথমে আমরা ব্লাস্টের সাউন্ড শুনছি, বিশেষ করে চ্যানেল 24-এর একজন এমপ্লয়ি আমাদের নেইবার, উনি আর আমি এটা শোনার পরে দেখছি ধোঁয়া উঠতেছে। তারপর যখন উপর থেকে পানি দিতে যাই তো এসির যে গ্যাসটা ওইটার মধ্যে ফায়ারিং হওয়ার পর আগুন বেড়ে গেছে। আউটডোরটা যা এসির এই আউটডোরটা অনেকদিন যাবতীয় সমস্যা দেখা দিছিল। বাড়িওয়ালা বারবার তারা বলছে যে আউটডোরটা আপনার সমস্যা, এসির মধ্যে আপনার সমস্যা, কিছুদিন পর পরে দিয়ে এটার মধ্যেই হয়, আপনি এসি চেঞ্জ করেন, নাহলে করেন বদলান, চেঞ্জ করার কথাই বারবার বলছে। তো এই সিটা কিছুদিন আগেও বলে ঠিক করে এসি ব্যবহার করতেছিল, রিপেয়ারিং করার পরে আজকে 1:58 দিক দিয়ে এসির মধ্যে বাইরে আউটডোরটার মধ্যে এফেক্ট করছে। ওরা ভিতরে ইনডোরটার মধ্যে যায় আগুনের লালাটা মারানোর পর ঘরে যা আছে সবাই বাইরে গেছে গা। বাইরে যাওয়ার পর তখন আগুনটা ছড়াই গেছে গা। ছড়াই যাওয়ার পর কারেন্টের মধ্যে যা এফেক্ট খাইছে, সুইচ মুচগুনি আছে ওটার মধ্যে যে এফেক্ট খাইছে, ওইটা খাওয়ার পরে তখন আগুনটা ছড়ায় পুরো ওই একটা ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্ল্যাট, ডাইনিং যা আছে পুরো ওটা একদম তছনছ হয়েছে আসবাবপত্র। মেয়েটা ঘুম থেকে ডাক দিচ্ছে, খালা উঠেন, নিচে আগুন। কিন্তু যখন আমি বের হয়েছি তখন দেখি যে আগুনের লেলিহানটা এই বিল্ডিং থেকে, অর্থাৎ আমাদের বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ে এত বড় লেলিহান ছিল যে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আর এই আগুন মনে হয় কন্ট্রোলে আসবে না। বারবার 999-এ ফোন দিচ্ছিলাম, কিন্তু ফোনটাও ঢুকতেছিল না। পরে আমার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে জানাইছি যে আমার বিল্ডিংয়ে আগুন লাগছে। আমরা মানে যেভাবে ছিলাম সেভাবেই রাতে বের হয়ে আসছি। শুধু বাইরে এসে শুনছি যে 7 তলার একজনের মাথাটা পুড়ে গেছে, বাচ্চাটার, সে হসপিটালে, এইটুকুই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আমার ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলি নিয়ে বের হয়ে আসতে পারছি। 7 তলায় আগুনটা লাগছে আমার পাশের ফ্ল্যাটে। তো আমরা চিল্লাচিল্লি শব্দ শুই না, দরজা খুলে দেখি যে জিজ্ঞেস করলাম পাশের ফ্ল্যাটে, ওনারা বললো যে এসির আগুন লাগছে, ধোঁয়ায় অন্ধকার হয়েছিল। তো পরে আমরা সাথে সাথেই আমাদের সব কিছু রেখেই শুধু ছেলে সন্তান নিয়ে আমরা নিচে নেমে আসি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অল্প থেকে আমরা বেঁচে গেছি। আরেকটু পরে হলো নামলে আমরা ধোয়ার কারণে নামতে পারতাম না।